আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সুমি ফ্রম মাহিস কেক হাউস। আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। এটা একটা চকলেট ফ্লেভারের কেক ছিল, আমার ভাইয়ের বার্থডেরই একটা কেক। এটা কোনো অর্ডারই ছিল না, এমনকি এটা একটা পিকের কেক ছিল, কাস্টমাইজ নয়। এটা 2 পাউন্ডের একটা পিঙ্ক কালারের টেপসের একটা কেক ছিল। যাদের যাদের পছন্দ হবে তারা আমাকে অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, আপনারা আমাকে অর্ডারটা দিয়ে অর্ডারটা ক্যান্সেল করবেন না প্লিজ। একজন কেক মেকারই জানে একটা কেক কতটা সময় নিয়ে, কতটা পরিশ্রম করে কেকটা ফিনিশিং করতে হয়, কেকটা বানাতে হয়। এর মধ্যে আমি স্টাডিতেও আছি, আমার থেকে সব দিকেই দেখতে হয়। আপনারা যারা আমাকে অর্ডারটা ডেলিভারি দেওয়ার কয়েক ঘন্টা আগে অর্ডারটা যে কল দিয়ে আমাকে ক্যান্সেলটা করেন, আপনারা ভাবেন কতটা কষ্ট লাগে তখন ভিতরে, কতটা কষ্ট করে, কতটা সময় নিয়ে, কতটা পরিশ্রম করে কেকটা ফিনিশিং আমরা আনি। একজন কেক মেকারই বলতে পারবে একটা কেককে অনেকক্ষণ সময় নিয়ে এটা ফিনিশিং করতে হয়। প্লিজ আপনারা, কয়েকজন কাস্টমার আছে, অনেকজন কেকটা অর্ডার করে অর্ডারটা ক্যান্সেল করে দেন। আপনারা যদি আমার কাছে অর্ডারটা ক্যান্সেলই করতে হয় তাহলে আমাকে অর্ডারটা প্লিজ দেবেন না। একজন কেক মেকারকে শুধু ডিস্টার্ব করবেন না কেকটা অর্ডার দিয়ে, যদি কেকটা অর্ডার দিতে না হয়। আমি এটা বলছি না আমার কাছে কেকটা অর্ডারটা দিতে হবে। আপনারা যদি না চান তাহলে অর্ডারটা দিতে নাও পারেন। আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আমাকে অর্ডার দিয়েছে এবং কি নিয়েছে, সবাই আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছে। আমার যেরকম ক্লায়েন্ট যেরকমই আমাকে ডিজাইন দিয়েছিল, আল্লাহর রহমতে আমি সেরকমই করার চেষ্টা করেছি এবং কি করেছিলামও। এবং কি আমার কেকের তুলনায় আমি প্রাইসটাও খুব কমের মধ্যেই নিই। তারপরে যদি আপনারা আমার সাথে এমন করেন তাহলে আমরা কই যাব বলেন? আমরা কেক মেকাররা কী করব বলেন? আপনারা যদি আমাদের সাথে এমন করেন। আমার কোনো কথা কেউ মনে কষ্ট নেবেন না। হ্যাঁ, আমি কাউকে মিন করেও বলতেছি না, কাউকে দেখিয়ে দেওয়ার জন্য বলতেছি না। আমার জাস্ট এই জিনিসটা লাগে না, এগুলো ভালো না। একজন কেক মেকারকে শুধু হয়রানের মধ্যে ফেলানো। একজন কেক মেকার জানে কতটা কষ্ট। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।